তুই যদি এখন এই ঘরের মধ্যে না থাকতি তোরে পাড়ায় গাইলা ফলাইতাম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। তোরা আমার কাছে মাপ চাইতে আসা কইছিলি, আমারে লাথি দিছিলি। বুঝলাম তো। ওরে আবার কইছিলি যে আমি চাইলে এখন সেই লাথি ফিরাই দিতে পারি, কইছিলি না? তুইটা তো আমি ভুলতে পারতেছি না। তোরে দেওয়ার পর আরো বেশি করে মনে পড়তেছে। এখন তো আমি তোরে লাইট থাকতে চাই। কোনো সমস্যা নেই ভাই, আপনি চাইলে আমার লাথি দিতে পারেন, আমি কিছু মনে করবো না। তুই আমারে কয়টা লাথি দিছিলি? আপনার ঠিক মনে নাই তো, 2টা দিছিলাম ভাই। তাহলে আমি তোর 4টা লাথি দিই? হ্যাঁ দেন। আপনি কি এনেই দিবেন? হয় এখানে। তাহলে এটার উপরে উঠে দাঁড়ায়। আরে না, ওরা ব্যথা বুথা পাবি। তাহলে ঘুরে খারাপ। জি ভাই। দুই, গুড, তিন, গুড, চার। তারপরে 3 নম্বর লাঠিটা মনে ঠিক মতো লাগে নাই, আরেকটা কি দিবেন? আরেকটা খাইতে চাস? দেন, লাগে নাই। গুড। ব্যথা পাইছস? লাস্টেরটা একটু পাইছি। হ্যাঁ, বলতে পারতেছিলাম না তাই জায়গা দিলাম। জি ভাই, কোনো সমস্যা নেই। কিছু মনে করিস না। না না ভাই, এটা তো আমার প্রাপ্য। তুই কইছিলি আমার লাথি দিবি। জি ভাই। ঠিক আছে, আমি তোমার ও ভাই, তোর বলো আপনাদের এনে 4টা ভাত খাইছি পেট ভরে, আপনারা খাওয়াইছেন, খুব শান্তি পাইছি ভাই। আমার মতো একটা পাপি বান্দারে ভাই, আপনাদের ভাত নষ্ট করছে ভাই। এই বেটে, তুই কান্দস কে? হ্যাঁ দাদু থাক থাক, বোরান ভাই আপনি কান্নাকাটি করেন না, কান্দেন না, সমস্যা নাই দাদু। একটা মানুষ খাইলে কমে না দাদু। থাক বোরান ভাই, আপনি কান্নাকাটি করেন না, থাক। ভাই চাইছিলাম রাতের বেলা আপনাদের এনে থাইকিয়া 4টা ভাত খাই, তারপর ভোরবেলা ফজরের নামাজ পড়িয়া দিনের আলোতে বাড়ি যাই ভাই। মনের মধ্যে তো ভয়, আতঙ্ক ভাই, যে ঘটনাটা আমার উপরে ঘটছে। এই বেটা, এই তুই কান্দিস না, কান্দন ছাড়া কথা কর। দাদু থাক, বোরান ভাই কান্নাকাটি বন্ধ করেন। আপনি রাত্রে থাকেন, আপনি পেট ভরে খাইয়েন, সমস্যা নাই। আপনি এরপরে সকালে ফজর নামাজ পড়া চলে যাইয়েন, আপনি থাকেন, কান্নাকাটি করেন না। জি ভাই, থাকতে তো পারি ভাই, আপনাদের এত বড় আশা, যে কোনো এক জায়গায় ঘুমাই যেতে পারি ভাই, কিন্তু খাইতে তো পারবো না ভাই। যদি আপনাদের এনে 4টা ভাত খাই ভাই, কাবিলা ভাই তো আইন করবে ভাই, রাগ করবো আমার উপরে। কাবিলা কিছু বলবে না, কাবিলা ভালো, আমি বুঝাই বলবো আনে। আর খাওয়া নিয়ে কাবিলা কিছু বলবে না, আপনি কান্নাকাটি করেন না তো। আরে হুদয় কাঁপতাছে তাই। কান্দেন না, খাওয়া নিয়ে কাবিলা কোনো কথা বলবে না, আপনি চুপ থাকেন। দেখছস, হুদয় কাঁপতাছে। থাক দাদা, কান্দেন না। এই যে ভাই যাবো ভাই, আবুর কাছ থেকে বিদায় নিতে আসছিলাম। আপনার যে কত বড় শেয়ানা এটা মনে করছেন আমি বুঝতেছি না। আপনি দেখতেছেন যে এখানে কারণে হাসাতে নাইতো না, বোধে বানাইতে নাইতো না, ইয়েলাম আপনার হাবু বেড়ে দিচ্ছেন কেন? দুপুর ধরে কিন্তু আমরা নাটক দেখতেছি। আপনি কি বাইরে হইবেন না উপর তো আসামে হালাই দেব আপনার? থাক কাবিলা, কিছু বলিস না। লোকটা ভাতের কষ্ট করতে আছে, লোকটা রাত্রিকালীন কয়টা ভাত খাইয়া এরপরে মনে কর ভোরবেলা ফজর নামাজ পড়া দিনের আলোতে চলে যাবে না, কিছু বলিস না, থাক। এই হাবু ভাই, এইসব আলগা ইমোশন আমার দেখাবে না তুমি। ইগা বাতের কষ্ট করে কেন? এর আগের কাহিনী তোমার মনে নাই? বাতের মধ্যে যে ঘুমের ওষুধ মিশাই আমাকে সবকিছু লই বাকি চলে গেছে, এতে কোন আছিল তোমার ইমোশন? হসপিটালে যেতে ভর্তি হয়েছিলা, আমরা সবাই মিলে তোমার পিছনে দৌড়াদৌড়ি করছি। ইগা কি তোমরা দেখতে আসছে? আর ইগা কত বড় সিটার, আমগোটে আমার ইখাই এত প্রত্যেকবার টাকা ফেরত দিতে আইয়ে, প্রত্যেকবার এক একটা নাটক সাজায়, প্রত্যেকবার আমার ঘরে থাকি যায়। এই তুই বাইরে হবি নাকি রাত্রে বাইরে করুন তোর ঘরে? তুমি কাবিলা চুপ থাক, ভাতের কষ্ট তোরা কি বলবা? ভাতের কষ্ট মই বুঝি। মুই যখন কাতার এয়ারপোর্টে বন্দি ছিলাম তখন বলছি ভাতের কষ্ট কি, সারাদিনে 2টা রুটি দিতে, আর তোরা তো থাকো বাপের হোটেলে, মাগনা মাগনা খাও, টের পাও না ভাতের কষ্টটা, বুঝছো? এই লোক তো পাপ করছে, পাপের শাস্তি ভোগ করতে আছে। তোর কি হইছে, তুই কাঁপতাছস কে? দাদু আপনি চুপ থাকেন, আপনি তো কাশিমপুরে সরকারি খাবার খাইতেন, আপনি কি বুঝবেন ভাতের কষ্ট? ভাতের কষ্ট মুই বুঝি, বুঝছেন? আরে বেটা, বোরান না হয় পাপ করছে, পাপের শাস্তি পাইতেছে।
তুই কি পাপ করছিলি তোর শাস্তি পাইতে হইছে? দাদু আপনি এগুলো বুঝবেন না, আপনি চুপ থাকেন একটু। বরণ ভাই লয়েন, আপনার আজকে আমি পেট বইটা ভাত খাওয়াবো। আপনার তারপরে ভাতটা খাইয়া বরাবর ভোরবেলা নামাজ পড়ে চলে যাইয়েন। চলেন, আপনার পেট বইটা ভাত খাওয়াবো আজকে আমি। লয়েন লয়েন। কি শুরু করছে দুগামিটা বুঝলাম না। হুদাই দুইজন কামতাছে। আপনি এতক্ষণ বইবে কি ইচ্ছে? দুইজন হুদাই কামলো দেখলাম। এই হাবু ভাই উঠো, তোমার সাথে কথা আছে, উঠো। কি কথা? ঘরের ভিতরে আমরা কতবার কালসাপ পুষতেছি, তুমি কি খোঁজ খবর রাখো এগুলা? কালসাপ বসতে আছি কোথাতে? তোর দাদু ইগাজে কত বড় ইতর, কত বড় শতান, কত বড় নির্লজ্জ, কত বড় বেঈমান। কি হারছে দাদু বল? আমগো তুমি যে বোরান যে টিয়া মাইছে, কার কার টিয়া মাইছে? তোমার টিয়া আটটা সুবর টিয়া মাইছে না? হ্যাঁ। অন হেতে যদি টিয়াটা যদি ফেরত দেয়, আমগোটাই ফেরত দিত না? হ্যাঁ, আমাদের দ্বারাই তো দেবে। তোর দাদু বোরানে যে কয় টিয়া এখন হেতার ব্যাংক অ্যাকাউন্টে বলে দিত। এই ভাই এই, আপনি ঘুরে গেলেন কিলে? আর দাদু হ্যাঁ, এতে বেলা ঘরের বেলে মেইন বোরানরা এতেই কথা বলছি, তুমি জানো? দাদু আপনি এটা আপনার অ্যাকাউন্টে দিতে কইছেন কার? তুই বুঝতে পারতাছ ওরা কারে লইয়ে বসবাস করতে আছি, ওরা তো ঘরের মধ্যে আরেকটা বোরান পালতে আছি। এই মেয়ে এই কথা কন না কে? আপনি ঘুরে গেছেন কে? এদিক ফিরেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন কে? দাদু আপনি এদিকে ঘোরেন, আর টাহা তো আমাদের বেশি, আপনার তো টাহাই নাই। আপনি আবার আপনার অ্যাকাউন্টে দিতে বলছেন, এটা কেমন কথা? হেতার কি এর টিয়া? হেতে যদি বোরানের কাছে যদি তুই যদি খোঁজ লস, 500 টিয়া হইতো না, 500 টিয়া। এত কত বড় সিটার, কত বড় বাটপার। এই ভাই আপনি কি উঠবেন নি, ঘুরবেন নি আপনি? এই কি হলো, আপনি কথা কন না কে? এখন আপনি এই দেন, আপনি এই বাইরে না কে? এই কি পিছন দিক দিয়ে বাইরে হয়ে গেছে? এইভাবে বকাবকি বলি ভালো ঘরে না কে? কথা বলে না কে? তুই যদি এখন এই ঘরের মধ্যে না থাকতি তোরে পাড়ায় গাইলা ফলাইতাম। আমি কি করলাম ভাই? অ্যাক্টিং তুই জানোস না কি করছস? ভাই সত্যি আমি কিছু জানি না। বুঝলা গেছস? তোরে মানা করছিলাম কাবিলা শুভ অগরে কিছু না কইতে, তুই কইছস কে? ভাই আমি কি কইছি আমি আসলে ভুলে গেছি, মনে করতে পারতেছি না। বুঝলা গেছস? মধ্যে পাড়া দিলেই টের পাবি কি কইছস। পাশা ভাই আমি কি করবো? আপনি কোন, আপনি মেন, টাকা নিয়ে আপনার কাছে দিচ্ছি। কাবিলা শুভ ভাই কো ওরা ওদের কাছে টাকা দিতে, আমি তাহলে কি করবো? কাবিলা শুভ মেন তাই না? তোর যখন সাজা হইব তুই তোর কাশিমপুরে যাবি, তখন বুঝবি কেন। আগে তো কইছিলাম পোলা পাইনরে কয়া দিমু তোরে জানি রাইতে ঘুমাইতে না দেয়, এখন তো কয়া দিমু তোরে দিনেও ঘুমাইতে দিব না। সামলায় রাইস। পাশা ভাই আপনি ভাই আমার তো আসলে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।